হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু উইল ডু দ্য ওয়ার্ক। দেখো এটা যদি হয়, আমি আগেই বলছি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমার কাজটা কি করতে হবে, যে দেখতে হবে যে কিওয়ার্ড কোনটা আছে। কিওয়ার্ড ধরতে পারলে আনসার শেষ। এখানে কিওয়ার্ড আছে কি, দেখো কিওয়ার্ড আছে হু, আর হু এর সাথে অক্সিলারি আছে একটা উইল। তাহলে হু, এই যে কোশ্চেনে হু আছে, হু থাকা মানে আমরা কি খুঁজবো, বাই হুম খুঁজবো। চারটার মধ্যে বাই হুম কয়টা আছে দেখো, এই একটা বাই হুম আছে, এই একটা বাই হুম আছে, তার মানে আনসার হয় খ হবে অথবা গ হবে। প্রাথমিক ধারণা এটা আর কি। হ্যাঁ, আনসারটা ফাস্ট করার জন্য। সেকেন্ড মিলিয়ে দেখো যে এইখানে উইল আছে। ওকে, তাহলে এটা কি প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন হলেই উইল শব্দটা, মানে উইলটা তো অক্সিলারি ভার্ব, উইলটা কি হবে, সাবজেক্টের আগে আসবে নাকি পরে যাবে। আমরা সবাই জানি যে যখনই প্রশ্নবোধক হবে তখন উইলটা সাবজেক্টের আগে আসবে। তাহলে দেখো যে এই দুটোই আনসার, তো দুটোর মধ্যে একটা হবে। এইটা হচ্ছে সাবজেক্ট দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্ক সাবজেক্ট। তাহলে দেখো উইল কোথায় আছে, এই সাবজেক্টের আগে এখানে আছে উইল, আর এই সাবজেক্টের পরে আছে উইল। তাহলে যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি হবে, এই অক্সিলারিটা কি সাবজেক্টের আগে আসবে না পরে যাবে, এটা পরে আছে এটা আগে আছে, কোনটা হবে আনসার। তাহলে খুবই সোজা, যেই উইলটা সাবজেক্টের আগে আছে যেহেতু প্রশ্নবোধক, তাহলে আনসারটা হবে এইটা। তাহলে আমরা এটা কীভাবে আনসার করলাম, হু আছে আমরা খুঁজবো বাই হুম। বাই হুম আছে কয়টা, দুইটা। দুইটার মধ্যে যেহেতু অক্সিলারি উইল দেওয়া আছে, তাহলে এই উইলটা থাকবে। উইল এখানেও আছে, উইল এখানেও আছে। সমস্যাটা কোনটা, একটা উইল আছে সাবজেক্টের আগে, আরেকটা উইল আছে সাবজেক্টের পরে। আমরা কি করব, যেহেতু প্রশ্নবোধক, যে উইলটা সাবজেক্টের আগে থাকবে সেটা আনসার কারেক্ট। তাহলে আনসার এইটা আছে উইল আগে, এই আনসারটা কারেক্ট।